আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আর আজকে হঠাৎ করে একটু ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ হঠাৎ করে একটা কাজ ছিল আর যার কারণে একটু ঢাকা যাইতেছি। আর এই যে দেখতে পারতেছেন ব্যাগে কিছু জিনিসপত্র ছিল যেগুলো আর কি ঢাকা নিব। আর আমি এখন যাইতেছি মেন রাস্তায়, কারণ ওখান থেকে আমি গাড়িতে উঠবো। আর যাওয়ার আগে আমি একটু হাতিমারা স্কুল মাঠ হয়ে যাবো, কারণ ওই জায়গায় বলে আজকে আমার মামাতো ভাই ফুটবল খেলবো। আমার যাইতে বলছিল যে বিকালে যাইতে, যে ও নাকি আজকে খেলবো তো দেখতে। তো আর এই যে আইসাই বললাম হাতিমারা স্কুল মাঠে। তো এখানে আজকে খেলা হইতাছে, ফুটবল খেলা। এখানে দুইটা টিম, তো এক টিম হইলো আমার মামাতো ভাই খেলে, অনেকেই চিনবেন, নয়ন চোরা। তো ও আজকে খেলতেছে। ও মনে হয় যে এই পাশে যে টিমটা আছে না, ওই যে লাল লাল যে দেখা যাইতেছে গেঞ্জি, এই টিমটা হইলো ওদের টিম। আর এখানে মনে হয় আমি একটু দেরি করে লাইছি, আগেও বিলে মানে খেলা হয়েছিল, প্রথমে বিরতি দিছে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ায় খেলা দেখলাম। আর যতটা জানতে পারলাম আজকে নাকি আমার মামাতো ভাইরা যেই টিম, ওই টিমটা এখনও গোল দিতে পারে নাই। তো মনে হয় না যে আজকে ওরা জিতবে। তো যাই হোক, এদিকে তো আমার দেরি হয়ে যেতেছে। তো এখন অনেকক্ষণ খেলা দেখলাম, তো এখান থেকে চলে যাই। আর আসলাম গাড়িতে উঠা বললাম, আর গাড়িতে উঠা এখন আটকে পড়ছি জ্যামে। বিশাল বড় একটা জ্যাম লাগছে, আমার তো কেমন জানি লাগতেছে যে ঘরের সামনেই জ্যাম। আর তারপর নসিমপুর চলে আসলাম, নসিমপুর থেকে একবারে সরাসরি বাসে উঠলাম। আর আজকে কিন্তু আলিফ বাসে উঠলাম। আরেকটা কথা বলি, আমাদের এখানে চলতো কিরণমালা বাস, মানে 1 নাম্বার থেকে আপনার একবারে কোনাবাড়ি, চান্দুরা, কালিয়াখর মৌচাক এই পর্যন্ত কিরণমালা বাস চলতো। ওই বাসটা বন্ধর কারণ হলো আমাদের এই দিকের রাস্তাটা খুবই খারাপ, মানে এদিকের ভিতরের রাস্তাটা অনেক ভাঙ্গা, আর যার কারণে বাসটা এখন বন্ধ করে দিছে। তো ভিতর দিয়ে অটো নিয়ে যাইতে হয়, কারণ এখন অটো চলাচল করে। আর নসিমপুর আসার পর নসিমপুর থেকে তো আলিফ বাস আছে, আলিফ বাস যায় একবারে মিরপুর 14 নম্বর পর্যন্ত। তো তারপরে আশুলিয়া থেকে একটা বড় জাম লাগে, আর তারপর আমি নাইমা হাঁটা শুরু করি, যে আমার আর ভালো লাগতেছিল না। তারপর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি, বেরিবাদের কাছাকাছি আইসা পড়ছিলাম, কিন্তু তারপরও আর যাইতে পারতেছিলাম না, কারণ অন্ধকার আর গাড়ি ঘোড়া নাই। আর দুই পাশে দেখতেই পারতেছেন ফ্লাইওভারের কাজ চলতেছিল। তো তারপর একটা মজার কথা শুনবেন, আমি যেই বাস থেকে নেমে গেছিলাম ওই বাসে আবার উঠতে হয়েছে আমার, কিছু করার নাই। আর তারপরে বলতে বলতে একবারে চলে আসলাম মিরপুর 1 নাম্বার। আর দেখতেই পারতেছেন আমার সামনেই হইলো মিরপুর শাহ আলী মাজার 1 নাম্বার। আর আজকে কিন্তু একটা কথা বলা হয় নাই, আমি কিন্তু আজকে অনেক জামের মধ্যে ছিলাম, এই কথাটা আপনাদেরকে বলি নাই। বাসে অনেক জাম ছিল, আর যার কারণে কিন্তু আমি রাস্তায় নাইমা গেছিলাম। আর তারপর আমি একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সা করে এখন চলে যাইতেছি বাসায়।